এই মুহূর্তের বড় খবর, ডব্লিউবিসিএস অফিসারদের মুখ্যমন্ত্রীর এসআইআর বার্তা তোপ শুভেন্দুর। এসআইআর এ নিযুক্ত ডব্লিউবিসিএস অফিসারদের পাঠানো মুখ্যমন্ত্রী চিঠি পোস্ট করে আক্রমণ। কি আছে ওই চিঠিতে, কি আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী, পুরোটাই জানবো প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় নববর্ষের প্রাক্কালে যে চিঠি ডব্লিউবিসিএস অফিসারদের দিয়েছেন সেখানে তিনি একেবারে শেষ লগ্নে উল্লেখ করছেন যে বর্তমানে এসআইআর এর যে কাজ চলছে সেই কাজে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসাররা আপনাদের অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হচ্ছে আমি জানি, কিন্তু একথা জানবেন রাজ্য সরকার এই কঠিন সময়ে সর্বতোভাবে আপনাদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। এই কথা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তার সঙ্গে ডব্লিউবিসিএস অফিসারদের ইনক্রিমেন্ট, তাদের প্রমোশনের ক্ষেত্রে রাজ্য সরকার কি কি ভূমিকা নিচ্ছে এর বিস্তারিত তথ্য তিনি সামনে এনেছেন। আর এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, এসআইআর পর্বে ডব্লিউবিসিএস অফিসারদেরকে কার্যত প্রলোভন দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাদের যখন বিয়ের প্রয়োজন রয়েছে সেই বিষয়ে তিনি কিছু বলছেন না, অথচ এই এসআইআর পর্বে ডব্লিউবিসিএস অফিসারদেরকে শুধুমাত্র তার নিজের পক্ষে নিয়ে আসার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার মতে যে এই রাজ্যে সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও র্যাঙ্কের যে অফিসারদেরকে ইয়ারও হওয়ার কথা ছিল তারা ঠিকমতো প্রমোশন পাচ্ছে না। ডব্লিউবিসিএস দের সঙ্গে থাকো প্রদীপ্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, শুভজিৎ রয়েছে। আপনি তো গোটা বিষয়টা দেখলেন। শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করেছেন যে একে তো রাজ্য সরকার ডব্লিউবিসিএস অফিসারদের বঞ্চিত করছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী তাদেরকে এই চিঠির মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছেন, কি বলবেন? ডব্লিউবিসিএস অফিসারদের যদি রাজ্য বঞ্চিত করে থাকে তাতে শুভেন্দু অধিকারী তো খুশি হওয়ার কথা। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একদিকে প্রশাসনিক প্রধান রাজ্যে, তিনি তার সাথে সাথে বাংলার 10.5 কোটি মানুষের গার্জিয়ান, তিনি অভিভাবক। তিনি সেইভাবেই তার অফিসারদের সাথে থাকেন, তাদেরকে স্নেহ করেন, তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানান, যেটা শুভেন্দু অধিকারীদের সংস্কৃতি নয়। শুভেন্দু অধিকারীর সংস্কৃতি হচ্ছে মানুষের উপর অত্যাচার করো। আজকে দেখছেন না 25শে ডিসেম্বর সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় শপিং মলের মধ্যে ঢুকে গুন্ডাগিরি করছে আরএসএস, বিজেপি, বজরং দল। কেন সান্তা ক্লজের ছবি থাকবে? কেন সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি থাকবে? আর এই ভারতবর্ষ সবার, এই সংস্কৃতিটা শুভেন্দু অধিকারীরা ধারণ করতে পারবেন না। মমতা ব্যানার্জি যেরকম পরিবারের অভিভাবিকার মতো তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, হতে পারেন তারা সরকারি অফিসার, কিন্তু তার সাথে সাথে তারাও এই রাজ্যের সংস্কৃতির সাথে জড়িত, এই রাজ্যের মানুষ, অথবা বাইরের রাজ্য থেকে আসলো এই রাজ্যেরই একজন হয়ে গিয়েছেন। পরিবারের অভিভাবিকা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বড়দিনের অভিনন্দন জানিয়েছেন, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তাতে স্বাভাবিকভাবেই গাত্র দেওয়া হবে শুভেন্দু অধিকারীর এই সংস্কৃতি ওরা ধরতে পারবে না বলেই বাংলা কখনো ওদের নিজেদের আপন হবে না। বাংলা তার নিজের মেয়েকেই চাইবে, 2026-এ আবার চাইবে। শুভেন্দু অধিকারীদের যত জ্বলবে বাংলার মানুষের তাতেই আমাদের চলবে। ধন্যবাদ অরূপদা। এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ যাওয়ার পরে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। এরপরে আরো বোনাস জুটবে, যা বলছি তাই হবে। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বিরোধী দলনেতার কথা স্মরণ করবেন। সাগরের সভা থেকে ভোটের তালিকা নিয়ে এমনই ভবিষ্যৎবাণী গতকাল করেন শুভেন্দু অধিকারী, যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে গেছে। সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল, টক, চালতার চাটনি এসব হয়নি। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। শুভেন্দু অধিকারী যখন একথা বলছেন তখন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কি বলছে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, শুনুন। পশ্চিমবঙ্গে 42টা আসন, গুজরাটে 26টা আসন। পশ্চিমবঙ্গে 58 লাখ মানুষের নাম বাদ গেছে, আর গুজরাটে 73 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তো গুজরাটে কাদের নাম বাদ গেল শুভেন্দু বাবু? তো কজন রোহিঙ্গা লিস্টে পাওয়া গেল একটু জানাতে হবে তো শুভেন্দু বাবুকে।
শুভেন্দু, কজন রোহিঙ্গা আইডেন্টিফাইড হলো এই 58 লাখের লিস্টে? এর উত্তরটা দিয়ে যান। উল্টে যেটা করলেন যে বেছে বেছে টার্গেট করে মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া,